কিমা পরোটা আমার বাড়ির মোস্ট ডিমান্ডিং খাবারগুলোর মধ্যে অন্যতম একটা খাবার এই কিমা পরোটা। তাহলে চলো দেখি কিভাবে কিমা পরোটাটা বানাচ্ছি। প্রথমে আমি আমাদের চা খাওয়ার 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে এবার 1 চিমটি পরিমাণ ইস্ট দিয়ে দেব। ইস্ট দিয়ে ময়দাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই পরোটা কিন্তু নরম হবে এবং ফ্লাফি হবে। এবারে দেব চিনি মিশ্রিত হালকা উষ্ণ গরম পানি। এই ভিডিওটা পুরোটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এতে কিন্তু সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স খুব ভালো মতো দেয়া আছে। আর হ্যাঁ, অবশ্যই দা ফারিহা ইউটিউব চ্যানেল এবং দা ফারিহা পেজটাকে ফলো করতে ভুলবে না। পানি দিয়ে আটাটা মাখানোর পরে দেখতে পাচ্ছ স্ক্রিনে এরকম হয়েছে। এবার আমি 1 টেবিল চামচের মতন সাদা সয়াবিন তেল এতে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো, ইটস আপ টু ইউ। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। ভীষণ ভালো করে মথতে হবে। এই যে দেখো, খুব ভালো করে মথে নিয়েছি। এবারে আমি 4টে পরিমাণ লেচি কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ গোল গোল লেচিগুলো। আজকের পরোটার ডোটা যেহেতু ইস্ট ডো, সেক্ষেত্রে আমাকে পরোটার এই ডোটা 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে দিতে হয়েছে। রেস্ট শেষে এবারে আমি পরোটাগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব। ওই যে পাশে রাখা কিমাগুলো দেখতে পাচ্ছ গোল গোল করে রেখেছি, ওগুলো দিয়ে। দেখতে থাকো পুরো ভিডিওটা এবং দেখো যে আমি প্রথমে কিমাগুলো ভরার আগে লেচির সাইড দিয়ে খুব পাতলা পাতলা করে নিচ্ছি, যাতে কিমাটাকে আমি খুব সুন্দর করে ভরতে পারি। এবং মাঝখান বরাবরটা দেখো আমি কিন্তু ভীষণ মোটা রাখছি। যখন ফোল্ড করব তখন কিন্তু তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে, কারণ সবগুলো আটাকে যখন ফোল্ড করব ওই পার্টটা কিন্তু এমনিতেই অনেকটা মোটা হয়ে যাবে। এই জন্য মাঝ বরাবরটা মোটা রেখে ধার দিয়ে পাতলা করে এবারে ওই কিমাটাকে এটার ভেতরে স্টাফ করে দেব। দেখো কিভাবে আমি ফোল্ড করছি, খুব ভালো করে দেখে নাও। খুব খেয়াল রাখবে এই স্টেজে এসে যাতে তোমার কিমা পরোটার ভেতর থেকে একেবারে বেরিয়ে না যায়। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পুরো ভিডিওটা এবং এইভাবেই যদি বানাও, আই থিঙ্ক তোমরাও আমার মতো বেস্ট কিমা পরোটা অবশ্যই বানাতে পারবে। ভিডিওটা যদি খুব ইউজফুল হয়ে থাকে তোমার জন্য, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং দা ফারিহা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখতে পেলে যে আমি আমার স্টাফ ভরার পরে আমি খুব সুন্দর করে লেবেল করে নিচ্ছি পুরো বিষয়টাকে, যাতে কোনো ফাঁক দিয়ে বের না হয়ে যায় এবং পরোটার সব দিকে কিমাটাকে খুব ভালো মতো পাওয়া যায়। লেবেল করার পরে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমার পরোটা বেলার সময় পরোটাটা পিঁড়ির সাথে অথবা বেলনের সাথে লেগে না যায়। এভাবে আমি পরোটাকে খুব সুন্দর করে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারো, যে যেটাতে কমফোর্টেবল ফিল করো সে সেটাতে নিতে পারো। কিন্তু আটা নিলে হবে কি, পরোটার উপরের সারফেসটা কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা তেল দিয়েই কাজটা করো। এই যে দেখতে পেলে এই সাইজে আমি আমার পরোটাগুলো বানিয়ে নেব। এখন পালা পরোটা ভাজার। পরোটাটা ভাজতে হবে খুব মৃদু জালে। তো তোমাদের যদি এই কিমা পরোটার কিমার রেসিপিটা তোমাদের লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই দা ফারিহা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ভিডিওটি সিলেক্ট করে দিবে, যাতে আমি যে কোনো ভিডিও শেয়ার করলেই তোমরাই প্রথমে এসে আমার ভিডিওটা দেখতে পারো। সামনে কিন্তু আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে যাচ্ছে, সেগুলো কিন্তু একেবারেই মিস হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো পরোটাটা এবার একটু হালকা করে সাজিয়ে পরিবেশন করা যাক। এই যে দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও এটার সাথে একটা সস খেতে, তাহলে কিন্তু তোমরা যে কোনো একটা সস নিয়েও নিতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে। আজকের মতো তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, দা ফারিহার সাথেই থেকো।